হাসিনার বিরুদ্ধে যে লড়াই করেছি একই গতিতে এবং একই ইমানের শক্তিতে আমি এই আহত যারা হয়েছে হাসিনার এই হাসিনা পতনের আন্দোলনে তাদের জন্য আমি বাকি লড়াইটা আমি শুরু করব। বাংলাদেশে সবাই বীর, এত বীরের জাতি বোধহয় পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আমি দেখেছি এক পরিবারের দেখলাম যে 12 বছর বয়স সেই ছেলের, 12 বছরের ছেলে নোয়াখালীর, সে ঢাকায় এসছে হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করতে। 12 বছরের ছেলে। তো সেই 12 বছরের ছেলের মনে হয়েছে যে ন্যায়ের পক্ষে যুদ্ধ করা দরকার। আর এক পরিবার দেখলাম দিনমজুর বাবা এবং তার ছেলে, বাবা এবং ছেলে দুইজনেই লড়াই করেছে, দুইজন গুলিতে আহত হয়েছে। তার মধ্যে বাবা চলে গেছে চিকিৎসা নিয়ে, ছেলে এখনো দেখলাম হসপিটালে। আর একটা দেখলাম দিনমজুরের ছেলে পা হারিয়েছে, তার সামনে কি ভবিষ্যৎ। আর একজন দেখলাম এক বিধবা মায়ের সন্তান, একমাত্র সন্তান, তারও পা কেটে ফেলতে হয়েছে। আমার প্রশ্ন অন্য জায়গায়, এদের এই ঋণ আমরা কি বুঝতে পারছি? এদের ঋণটা কত বড় ঋণ এদের কাছে আমরা কি বুঝতে পারছি? আমি সমাজের যারা ক্ষমতাবান তাদেরকে বলতে চাই, আপনারা কি বুঝতে পারছেন যে এদের কাছে আপনাদের ঋণ কতটা? এই সরকারকে বলছি, যারা আজকে এই মহান বিপ্লবের মাধ্যমে সরকারে এসছেন, তারা কি বুঝতে পারছেন যে আপনাদের ঋণ কতটা এই জাতির সঙ্গে? আমি কিছু কিছু বিষয়ে একটু হতাশ হয়েছি, দুঃখ পেয়েছি। আমি অনেকেরই দেখলাম যে তাদের চিকিৎসা এখনও মনে হচ্ছে যে গতিতে হওয়া দরকার ছিল সেই গতিটা হচ্ছে না। আমি আরও দেখলাম যে তাদের পুনর্বাসন কিভাবে হবে সেটা নিয়ে এখনও কোনো আলোচনা নাই। আমি গার্মেন্টসের একজন শ্রমিকের কথা শুনলাম, যিনি এখানে এসেছিলেন আহত হয়ে, গুলিবিদ্ধ হয়ে, এবং তিনি ফিরে গেছেন, কিন্তু তার গার্মেন্টসে কাজটা নাই। তাহলে তার চলবে কি করে? তার পরিবার কি করে চলবে? এই দায়িত্ব কে নেবে? এটা তো সরকারকে নিতে হবে। কেন এখনও আমি দাবি করছি, কেন এখনও সবার তালিকা করা হয় নাই? কার কি দরকার, কার কতটা চিকিৎসা দরকার? খালি বললে হবে না এই সরকারের যে সবার চিকিৎসা ফ্রি, মুখে বললে হবে না। এটা প্রত্যেকের তালিকা করতে হবে এবং কার কি প্রয়োজন এটা স্পেসিফিক্যালি জানতে হবে। যেমন আমি অনেকের দেখলাম নি রিপ্লেসমেন্ট লাগবে। আপনি জানেন একজনের দেখলাম এক ইয়াং ছেলে মাদ্রাসায় পড়ে, হাফেজ, কোরআনে হাফেজ, সে নাকি তার পাটা আর ভাঁজ করতে পারবে না। তো পা যদি ভাঁজ না করতে পারে ও জীবন কাটাবে কি করে? ওর বয়স হবে কত? 20-22-এর বেশি হবে না ছেলেটার বয়স।